বেরোজগার বান্দারা শুনে রেখে দাও, তোমরা ভাবছো এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওয়াটারে আমরা রোজা রাখি না। তোমরা ভাবছো কোন আলেম ওলি সাহেব পীর সাহেবের হুকুমে ওয়াটার রাখতে আমরা রোজা রাখছি না। এই সারাদিন আমরা এই যে সুখী আছি একমাত্র একটাই কারণ হলো আমরা আল্লাহর সাথে দিদার লাভের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটা মাস আল্লাহর হুকুম পালন করে আছি। আর রোজা কারোর হুকুমে নয়, আমরা রোজা রাখছি আল্লাহর অর্ডারে রেখে যাচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। কথা ঠিক হবে? আমার কারো অর্ডার আল্লাহর অর্ডারে রাখছি, পুরো পিসে মলছে অর্ডারে রাখি না, কোন নেতা মন্ত্রীর অর্ডার রাখি না। অতএব বেরোজগার বান্দারা তোমরা শোনো, ইচ্ছাকৃতভাবে তুমি যদি একটা রোজা ছেড়ে দাও তার প্রতিফল তোমার উল্টে তোমাকে জবাব দিতে তোমাকে দিতেই হবে, আল্লাহর কাছে তোমাকে মুখটা দেখাতে হবে। তার জন্য একটা রোজাটা ছেড়ে দিয়েছে বলে একটা ইচ্ছাকৃতভাবে, তার জন্য তোমাকে তার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। কটা? 6 এই পড়ে পড়ে নেই বাচ্চা ছেলে ফোন দিয়েছে জবাই করে হলো। কথা বলেন না, যারা ফটো হুজুর তাদেরকে জানি করছে। এই ফটো হুজুর আছে, ফটো মামা সাহেব আছে, ওদের নাম দিয়েছি ফুটো হুজুর। ফটো হুজুর না, ফটো হুজুর, ফুটো মানে সব ফুটো হুজুর, ফুটো বক্তা। মানুষ মাত্রই ভুল আছে, অন্যায় করে ফেলেছে, আগে করে ফেলেছে, অনেক করে ফেলেছে। আপনি আমি সবাই কি সাধু সন্ন্যাসী? সবাই কিন্তু জানবেন মানুষ মাত্রই গুনাহগার, আদম সন্তান সকলেই গুনাহগার। কারো বেশি আছে, কারো কম আছে, কারো মাঝারি আছে। অন্যায় করছি বলে করে যাব, সংশোধন হবেন না, মরতে হবে না, একদিন তো আল্লাহর কাছে যেতেই হবে, হবে না? জোরে বলুন। এই বেরোজগারা যারা রোজা রাখে না, এরা ভাবছে সারা জীবন এইভাবে চলবে। হ্যাঁ, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা রোজা রাখুনি কেন, আল্লাহ গ্যাস্ট্রিক হয়েছে, আল্লাহ ডাক্তার রোজা রাখতে মানা করেছে। আল্লাহ বলছে ডাক্তারের রোজা রাখার মধ্যে তুই খাবার লাইন করছিস। আর যত বিমার দেখবেন, অসুখ দেখবেন, সব রমজান শরীফে শুরু হয়ে যায়। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, কোন মানুষ যদি, কোন আল্লাহর বান্দা যদি একটা ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, তার জন্য 60টা রোজা রাখতে হবে। শুধু তাই নয়, 60টা রোজা আপনাকে পালন করতে হবে। তবে শরীর অসুস্থর জন্য, বিমারের জন্য, তার জন্য আলাদা ফতোয়া আছে, মশলা আছে। শুনে রেখে দেন, শরীর যদি অসুস্থ হয়ে যায়, বিমার হয়ে আছে, শরীর কুলোয় না, জানে কুলোয় না, তার জন্য আপনাকে রোজা রাখবেন কিন্তু ছেড়ে যাচ্ছে, কিন্তু জটা রোজা ছেড়ে যাচ্ছে, তার জন্য আপনাকে হিসাব রাখতে হবে, খেয়াল রাখতে হবে কটা রোজা আমার ছেড়ে গেছে। আমার ভাই জানেরা, শরীর যখন ভালো হয়ে যাবে, আপনাকে সেই কটা রোজা সেই কটা রোজা আপনাকে পালন করে দিতে হবে, কাজা আদায় করতে হবে। শুধু কাজা নয়, যে কটা রোজা ছেড়ে যাচ্ছে, ওই রোজাদার যে আপনার ছেড়ে যাচ্ছে, সেই দিনে সেই রোজাদারকে আপনি তো খেতে, সেহরি, ইফতার, সাঁঝে ভোরে এবং ইফতার যেটা খান, সেই খাবারটা আপনাকে একটা গরিব মানুষকে দান করতে হবে। কথা বুঝতে পারছেন না? কাফারা দিতে হবে। নবীর উম্মতেরা শুনে রেখে দিবে জানেরা। তবে বেরোজগার বান্দাকে বলছি, বেরোজগার বান্দারা, তোমরা ভাবছো কি একটা রোজা রেখেছি, একটা রোজা আমি ইচ্ছাকৃত ভেঙেছি বলে 60টা রোজা রাখবো। তবে এখানে আমার মশলা আসছে, ফতোয়া আসছে কি জানেন? এখানে শুধু 60টা রোজা একটা কন্টিনিউ আপনাকে প্রত্যেক দিন রাখতে হবে। যদি কেউ, যদি কোনো মানুষ 60টা রোজার মধ্যে যদি একটা, দুটো, 5টা, 10টা, 20টা, 25টা, 40টা যদি পার হয়ে যায়,
আর শরীর কুলোচ্ছে না, শরীর পাচ্ছে না, আমি 40টা পার করে দিচ্ছি আর পাচ্ছি না। কেউ যদি আবার ওর মধ্যে থেকে একটা দুটো রোজা ছেড়ে দিয়ে তারপরে রাখে, আমার হবে না, হবে না। আবার আপনাকে আবার গোড়া থেকে আপনাকে 60টা রোজা রাখতে হবে শুরু থেকে। কিছু বুঝতে পারলেন? যদি আপনার রোজা ছেড়ে যায় মাঝখানে, যে আমার শরীর আর পাচ্ছি না, 40টা হয়ে গেছে, 40টার মধ্যে যদি ছেড়ে যায় মাঝখানে, যদি আপনার রোজা ছেড়ে দেয়, আবার আপনাকে গোড়া থেকে আবার শুরু করতে হবে 60টা রোজা আরম্ভ করতে হবে। বুঝলেন না? ওই জন্য তো বলছি রোজা আমার, রোজা আমরা কোনো হুজুরের অর্ডার রাখি না, কোন এমএলএর অর্ডার রাখি না। আর রোজাদারের যত বিপদ আপদ করুন না কেন, রোজাদার যত বিমার অসুখ করুন না কেন, এই রোজাদার যতই বিপদে পড়ে, যতই মুসিবতে পড়ুক না কেন, আল্লাহ বলছে বান্দা তুমি চিন্তা করো না, এই রোজা আমার জন্য, আর রোজাদারদের স্বয়ং বদলা আমি আল্লাহ নিজে আছি। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলে, রোজা আমার জন্য, রোজাদারদের বদলা আমি আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে। আর এই রোজাদারদের জন্য আল্লাহ এত বড় একটা নিয়ামত করেছেন, এই যে সারাদিন শুকিয়ে শুকিয়ে বেড়াচ্ছে, আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহর জন্য আমরা যাকাত দিচ্ছি শরীরে, 11 মাস আল্লাহ আমাদের খাওয়াচ্ছে। আর আল্লাহ আমাদের যখন খাওয়াচ্ছে, আল্লাহর জন্য আমরা কিছু কি, আল্লাহর জন্য কিছু আমরা করব না? আল্লাহর জন্য আমরা কিছু করব না? এই একটা মাস আল্লাহর জন্য আমরা রোজা রাখছি, শরীরে যাকাত দিচ্ছি। হ্যাঁ, এই সারাদিন আমরা শুকিয়ে থাকি, এই সারাদিনের রোজাদারদের একটা মুখে দুর্গন্ধ বেরোয় না, বেরোতে জুড়ে বলো। কেউ যদি বলে বাপরে বাপ তোর মুখটা কি গ্যাস, এই ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, ঈমানে ঘাটতি আসবে। খবরদার, আল্লাহ নিজে বলছেন খবরদার, ওই রোজাদারদের মুখের গন্ধটা, ওই গ্যাসটা, দুর্গন্ধটা তোমার কাছে খারাপ হতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি ওই রোজাদারদের মুখের দুর্গন্ধ গ্যাসটা আমার আল্লাহ বলছেন আমার কাছে মিশকে আম্বারের মতো উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ। কি বুঝলে? ও সাবধানে কথা বলতে হবে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শোনো, বেশি লম্বা করব না, টাইম খুব শর্ট। কথা বলেন না? আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে প্রত্যেকে যেমন একটা নিয়ত করে বসে আছি দোয়া নেওয়ার জন্য, আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন। আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তুমি আমার কাজ করে চলে আসো, তুমি আমার কাজ করে চলে আসো। বান্দা তোমাকে আমি মনে করলে ইহুদির ঘরে বানাতে পারতাম, এই মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, খবরদার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ শুকর করুন। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, যে মুসলমানরা নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করলো না, সেই মুসলমানের সাথে আর গায়ের কমদের সাথে কিন্তু তফাৎটা কোথায় রইল? আমার ভাই জানেরা, গায়ের কমদের সাথে মুসলমানদের সাথে কি তফাৎ জানেন? নামাজি নিয়ে তফাৎ। আমার ভাই জানেরা, ও নবীর উম্মতিরা শুনে কে দেন, একটা জানোয়ার যেমন ঘুরে বেড়ায়, নহরু পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই জানেরা, হযরতে নহরু পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, উনাকে আপনারা দেখেছেন কি জানি না, আমি দেখেছি। নহরুল কেবলা জানাজার আমিও পড়েছি, বড় হুজুর পীর কেবলা জানাজার আমিও পড়েছি। আল্লাহ পাক 4 হুজুরকে দেখিয়েছেন। নহরুল পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা শুনে রেখে দাও, মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎটা কোথায় জানো? মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎটা হলো বেগুদাল হে বান্দা, বেগুদাল রে বান্দা, বান্দর 4টে অক্ষর, বান্দর 4টে অক্ষর, আর বান্দা 4টে অক্ষর। তবে বাবা শুনে রেখে দাও, নহরুল পীর কেবলা বলতেন, বাবা বান্দরের খসলত হচ্ছে ইডাল উডাল উডাল করে লাফালাফি করা অভ্যাসে খসলত। কিছু মানুষের খসলতটা বাঁদরের খসলত ঢুকে গেছে, ওই বাঁদরের মতন ইডাল উডাল করে ছেড়ে যাচ্ছে।
নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে পাথরের খসড় ঢুকে গেছে। অতএব শুনে রেখে দেন আমার ভাইজানেরা, পুরে খায়, সরে খায়, হাতিও খায়, বাঘও খায়, আর মানুষে খায়। তারা ঘুমোয়, তারা ঘুমোয়, তারা পিশাব পায়খানা করে। আমার ভাইজানেরা শুনে রেখে দাও, তবে মানুষের সাথে জানোয়ারের সাথে তফাৎ হলো, আল্লাহ পাক মানুষকে খালি শুধু বাক শক্তি, আল্লাহ কথা বলার ক্ষমতা দান করেছে। আল্লাহ খালি কথা বলার ক্ষমতা দিয়েছে। ও এখন দাও না, একটু পরে পাঠিয়ে দিলে পাবে। তকবীর তো না রে তাকবীর। এই এত মানুষ গলা আওয়াজ দিতে খিদে লেগেছে নাকি? হ্যাঁ, আর আমার গলা শুনে মনে হচ্ছে হুজুর খেয়ে দিয়ে এসছে নাকি? একটু জোরে হবে না? নারে তাকবীর একসাথে বলুন, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। রঘুনাথপুর 5-6 গ্রামের বাৎসরিক ইসালের সওয়াব, রাধানগর জামে মসজিদ জামে ইসালের সওয়াব, রাধানগর জামে মসজিদে বাৎসরিক ইসালের সওয়াব। রমজান শরীফ মুবারক। নারে তাকবীর, নারে তাকবীর। রোজাদারদের 2 নম্বর খুশি এই যে আমরা একসাথে ইফতার নিয়ে বসে থাকবো। আদম আলাইহিস সালাম বলে, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করেছিলেন, আমি দুনিয়াতে একমাত্র আদম আলাইহিস সালাম, শুনে রেখে দেন, আল্লাহ জান্নাতে স্থান দিয়েছিলেন। জান্নাতে সবকিছু পাবে, কিন্তু জান্নাতে পিশাব পায়খানা পাবে না। আদম আলাইহিস সালাম যদি দুনিয়ায় যদি না আসতেন, উনি যদি ফল না খেতে, আদম আলাইহিস সালাম খেয়েছিলেন 3টে ফল, গন্ধম ফল, আর মা খেয়েছিলেন 5টা। এই পৃথিবীতে যত দুনিয়াতে মানুষ চলে যাচ্ছে জানবে, দুনিয়া থেকে যত পুরুষ মানুষ চলে যাচ্ছে তাদেরকে 3টে কাফন পরিয়ে বিদায় দেওয়া হয়। আর যত মেয়ে মানুষ দুনিয়াতে চলে যাচ্ছে জানবে কটা কাফন পরিয়ে দেওয়া হয়? এই কটা? 5টা। অতএব আদম আলাইহিস সালাম তিনি যাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন বলে তো আমরা জন্ম হতে পেরেছি। কেন? বেহেশতের মধ্যে সব কিছু পাওয়া যাবে, পিচ্ছা পায়খানা পাওয়া যাবে না। বেহেশতের বাসীদের জবান দিয়ে একটা আওয়াজ আসবে, সালাম সালাম, শান্তি শান্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজাদার বান্দারা যখন একসাথে ইফতার নিয়ে বসে থাকবে, আল্লাহ বলবে, এই আমার ফেরেশতারা দেখো, তুমি যে বলেছিলে আদম সন্তানকে বানাবে না, আমার আদমের সন্তানগুলো দেখো আমার হুকুমগুলো কেমন পালন করছে দেখে। আল্লাহর ফেরেশতারা সব আসমান থেকে উঁকি মেরে মেরে সমস্ত রোজাদার বান্দাকে দেখতে থাকবেন। এইটাই হলো একটা রোজাদারদের খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শেষ কথা বলে যাচ্ছি, এই সকলে শুনে, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে আসেন। লা ইলাহা, পিছন লোকগুলো একটু আগে আসেন, পিছন লোকগুলো আগে আসেন, পিছন লোকগুলো একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানরা, শেষ কথা বলে যাচ্ছে আমি আপনাদেরকে, আমরা সকলে মুজাদ্দিদুল জামানের দাদা হুজুর কিবলার মুরিদ তো নাকি? এখন অনেক কিছু দেখতে পাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম শুনে রেখে দেন, এখন যেমন নতুন নতুন পীরত্ব সাজা দেখতে
নতুন নতুন পীর সাজা শুরু হয়ে গেছে, কালো কাক চুন মেখে বক্স আসছে। ঠিক ওই রকম ইমাম মেহেদী সালামের বেরোবার আগে কিছু মানুষ ইমাম মেহেদী বলে দাবি করে বেড়াবে, ইমাম মেহেদী বলে দাবি করে বেড়াবে। কথা বলেন না? আর এরা যেমন একটা শুনে রেখে দেন, এক শয়তান বেরিয়েছিল, সেই শয়তান আহলে হাদিস, সেই শয়তানের জবান দিয়ে বেরিয়েছিল কি, ফুরফুরা ভণ্ড হুজুরকে শেষ করে দেব, ফুরফুরা ভণ্ড হুজুরদের নাম নিশানা করে দেব, ফুরফুরা শরীফের নাম নিশানা ভণ্ড হুজুরদের নিশানা শেষ করে দেব, শুনে রেখে দেন। আর এরই ভাইরা ভাই বেরিয়ে পড়েছে, ইনারি ভাইরা ভাই আওয়াজ বেরোচ্ছে, ইনি আওয়াজ দিয়েছে কি, মানে যেমন শিয়ালের ডাক কি এক হয় না, আলাদা। ওই জন্য ওদের নাম দিচ্ছি ওয়াহাবি খেয়ালে মানুষ, ওই জন্য ওদের নাম দিচ্ছি কুফাবাসীর দল। কুফাবাসীরা মুনাফিকি করে করে রাসূলের বংশকে শেষ করেছিল, এরাও চাইছে যে মুহাম্মদ রাসূলের বংশকে যেমন শেষ করেছি, শেষ করেছে কাফেররা ইহুদিরা, এরাও চাইছে ফুরফুরা বংশগুলোকে তুলে দিয়ে আমার বাজার চলবে। এক শয়তান বলেছিল মুহাম্মাদের নাম নিশানা মানে ফুরফুরা ভণ্ডদের তুলে দেবো, আর এরাও চেয়েছে ফুরফুরা ভণ্ডদের নাম নিশানা তুলে দেবো। আরে শুনে রেখে দে, ওই ভাষাটা বলেছিল আবু জেহেল, বলেছিল মুহাম্মাদের নাম নিশানা তুলে দেবো। ওই ভাষাটা বলেছিল আবু জেহেল, নবীর নিশানাটা তুলে দিয়ে আবু জেহেল বলেছিল আমার বাজার চলবে। শুনে রেখে দিন, আমি আপনাদের বলে যাচ্ছি, যেহেতু আপনারা আমার দাদা হুজুরের মুরিদ, আমরা এহিয়া হুজুরের মুরিদ নয়, ভালো ভালো বুঝবেন। কালিমুল্লাহ হুজুর, মারুফ হুজুর, সাইফুল হুজুরের মুরিদ নয়, কালিমুল্লাহ হুজুরের মুরিদ নয়, বাকিউল্লাহ ভাই, নুরুদ্দিন ভাই, ওমর হুজুরের মুরিদ নয়, আমরা ইসমাইল হুজুরের আব্বাসের নওশাদের হুজুরের মুরিদ নয়, আমরা বসিরের আল্লামা মুনাফির মুরিদ নয়, শশীলা বিশ্বরের মুরিদ নয়, দরগার বিশ্বরের মুরিদ নয়, সুফি আব্দুল মুমিনের মুরিদ নয়, আমরা ছোট হুজুর, মেজো হুজুর, বড় হুজুরের মুরিদ নয়, আমরা মুরিদ হলাম মুজাদ্দিদুল জামান আবু বকরের মুরিদ। শুনে রেখে দেন, পৃথিবী একদিক হয়ে যাবে, কিন্তু আমাদের মরণ যদি হয়ে যায়, আমরা আবু বকরের ঝান্ডা ধরে আমরা দুনিয়া থেকে চলে যাব, চলবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। কথা বুঝতে পেরেছেন না? আমরা আবু বকর ছাড়া কাউকে চিনি না। কোন মলি সাহেব, কোন নেতা সাহেব, কোন মন্ত্রী মানে হুজুরের ছেলে কি করছে না করছে আমার দেখার দরকার নাই। নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি পাল্টাতে পারে না। অতএব আবু জেহেলের নাম যেমন রাসূল পাক নাম শুনে রেখে দেন, নিশানা তুলবার জন্য চেষ্টা করেছিল। আর এদেরকেও বলছি শুনে রেখে দেন, চামচিক হয়ে পাহাড়ে গুটি করতে যেও না, চামচিকে চামচিকে মুতলি থাকো। শিকরির বদদুয়ায় গরু মরে না। আর আবু জেহেল রাসূলের বিরুদ্ধে লেগে একটাই লাভ হয়েছে, কি জানেন? আচ্ছা সকলে বলুন তো, আমার রাসূলের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? রাসূলের পিছনে, রাসূলের বিরুদ্ধে আবু জেহেল হিংসা করে, দুশমনি করে আমার রাসূলের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? জোরে বলে, আরে জোরে বলে। ঠিক লাভ হয়েছে কেমন? একদিকে লাভ হয়েছে রাসূলের সম্মান বেড়ে গেছে, আর দুই দিকে লাভ হয়েছে রাসূলের সারা পৃথিবীর মানুষরা জেনে নিয়েছে আবু জেহেল কি জিনিস আর রাসূল কি জিনিস। কি কথা? ঠিক এই রকম যারা ফুরফুরা হিংসা করছে, আওলাদ ঘরে গালাগালি দিচ্ছে, উল্টো পাল্টা মন্তব্য করছে, এরা ফুরফুরাটা মুখস্থ রেখেছে। এরা জানে ফুরফুরা আল্লামা দাদা হুজুর কিবলার আল্লামা রুহুল্লাহ সাহেব হুজুরের নাম না বললে আমাদের বাজার চলবে না, খাওয়া চলবে না। অতএব এদেরকে দিয়ে আমরা সাইজ করব। অতএব সারা বিশ্বের মানুষ জেনে নিচ্ছে, সারা দেশের মানুষ জেনে নিচ্ছে যে এরা দাদা হুজুর কি জিনিস, আর এরা আবু জেহেল মার্কা মানুষ কি জিনিস। যাই হোক, মুক্তেসান এই সভাটা আল্লাহ করে। এই কি হচ্ছে?
এই এত জায়গায় জলসা করতে আল্লাহ করে। এই শুনে মাশাআল্লাহ অনেকে এই যে রমজান শরীফে বড় নিয়ামত আল্লাহ করে দিনে হাজির হয়েছি আর বড় খুশি হয়েছে আল্লাহ করে দুজনের হাতে কিছু শরীক হয়েছে। আর এই কমিটিকে বলছি আল্লাহ করে চাঁদা পত্র উঠেছে তো আল্লাহর ঘরের জন্য বলে হুজুর উঠেছে। আরো কেউ নিয়ত করেছে আপনার হাতে রমজান শরীফে, অনেক আমার পীরের আওলাদের হাতে হাত দিয়ে অনেকে আশা করেছে নিয়ত করে দেবো। আমি কিছু চাইনি, আমি খালি একটা আমি চাইছি এই মসজিদে সিমেন্ট আল্লাহর ঘর আল্লাহ করে কাজ হবে, প্লাস্টার হবে, গম্বুজ প্লাস্টার। আমি দেখে খুব সুন্দর এসে খালি চেয়ে দেখছি, কি দেখেছি আল্লাহ করে, কি দেখছি আল্লাহ করে। মাশাআল্লাহ বিশাল উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো যতদিন যাবে আমি তো মসজিদ থেকে বিশাল মসজিদ আল্লাহ করে হয়েছে। আমার ভাইজানরা 9টা 8টা গম্বুজ হয়েছে আল্লাহ করে। হ্যাঁ, পরস্পর মক্কা শরীফের মতো লাগাচ্ছে, সামনে যে মসজিদ আছে। আর বিশেষ করে কি জানেন, এদেরকে বলছিলাম 9টা মসজিদ গম্বুজ করলে না কেন, 8টা করেছে আর একটা করে ফেলো। সীতাপুরে মসজিদ একটা আছে আবু ভরা হুজুরের বাড়ির সামনে, সেগুলো 9 গম্বুজের মসজিদ। কথা বলেন না? মাশাআল্লাহ মিনারটাও দেখে খুশি হলাম আল্লাহ করে। আরো বিশেষ করে মাশাআল্লাহ আমার মদিনা শরীফের নকশা করে, হ্যাঁ আল্লাহ করে কাবা শরীফ না মদিনা শরীফটা করেছে আল্লাহ করে নকশা। আল্লাহ করে দেখতে ভালো লাগে, রংচং করে দিলে আরো সৌন্দর্য লাগে। যাই হোক, দোয়া করেন, আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতা এত দূর এগিয়ে যাচ্ছে। দোয়া করে আমি আপনাদের কাছে 5 বস্তা করে সিমেন্ট আমি এক একটা ভাইয়ের কাছে চাইছি মসজিদের জন্য। বেশি নেই, রমজান শরীফে আমি 5 বস্তা করে এক একজনের কাছে আল্লাহর ঘরের জন্য চাইছি। কেউ দিতে পারবে 5 বস্তা সিমেন্ট? কি না 5 বস্তা? এই ক বস্তা? হাবিবুল মোল্লা কত? 5 বস্তা সিমেন্ট দেবে, জোরে বলুন নারে তাকবীর। আমি 5 বস্তা করে চাইছি, হাবিবুল মোল্লা ভাই 5 বস্তা সিমেন্ট। এখানে কি নাম? এই মাকে তো জিন্দেগিতে পাবো না, বাপের মুখটা দেখতে পাবো না, শুনে রেখে দেন। গত বছর ঈদের নামাজ পড়ে বাপের মায়ের মুখ দেখেছিলাম, এই বছরে মা বলে ঈদের নামাজ পড়ে সালাম করতে যাব, মায়ের মুখটা দেখতে পাবো না, বাপের মুখ দেখতে পাবো না। তাই রাসূলুল্লাহ বলছেন, কোন ছেলে যদি আল্লাহর হাবিব বলেন, কোন ছেলে যদি তার বাপের মায়ের সাহাবে সালির জন্য আল্লাহ রাস্তা যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের কবরে দিয়ে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আর কো আছে 5 বস্তা? মুসিবুল ভাই আমার 5 বস্তা সিমেন্ট পেয়ে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন না মারহাবা। আর কে আছে? কুতুবউদ্দিন, আমি 5 বস্তা করে চাইছি। আমি 10 20 50 চাইনি, 5 বস্তা করেই দেন। দেনেওয়ালা আছে 10 20 50 বস্তা দেনেওয়ালা মানুষ আছে। কুতুবউদ্দিন ভাই 5 বস্তা দেবে, জোরে বলুন নারে তাকবীর। সাইফুদ্দিন ভাই 5 বস্তা দেবে, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে রমজান শরীফে বড় নসিব। এই রোজাদার বান্দাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নেবে। আজকে দিনে মাগফিরাতের মাস, আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহর কাছে নাজাতের জন্য দোয়া চাওয়া হবে। বলুন আর কেউ আছে 5 বস্তা করে সিমেন্ট? আল্লাহর ঘরের জন্য দেবেন, আমার ঘরের জন্য না, আল্লাহর ঘরের জন্য। কিয়ামতের ময়দানে এই সিমেন্টে আল্লাহ করে সাক্ষী দেবে ইনশাআল্লাহ। সামান্য দান হতে পারে, এই সামান্য দানের ওসিলা করে আল্লাহ নাজাতের রাস্তা করে দেবে। বলুন আল্লাহর বান্দা কি আছে? আবু সালেম মোল্লা 5 বস্তা সিমেন্ট में জোরন নারে তাকবীর। আব্দুল জব্বার ভাই কই? হ্যাঁ আব্দুল জব্বার ভাই 5 বস্তা সিমেন্ট জোরন নারে তাকবীর। আর কেউ আছে বলে? আল্লাহ পাক আজকে দিনে কেউ দান করছে, তার মায়ের কথা বাপের কথা মনে পড়ে যায়,
আল্লাহ পাক এদের আব্বা মা দাদু দাদি অনেকের বিদায় হয়ে গেছে, আর জিন্দেগিতে আর তাদের মুখ দেখতে পাবো না। ভাই লিখেছেন আগে কুতুবউদ্দিন তিনি কুতুবউদ্দিন ভাই 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ দিলেন। আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহ ওনার আম্মা সাহেবের জন্য ও নবীর উম্মতেরা, এখানে এমন মানুষ বসে আছে মা মা করে ডাকবো, আর নসিবে আমাদের নাই। আল্লাহর কাছে দোয়া চাই, হাত তুলে একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এখানে অনেক মানুষ বসে আছে আব্বা মায়ের মুখটা কয়েক বছর হলো দেখতে পাই না, তারা আজকে আমাদেরকে ছেড়ে জঙ্গলে শুয়ে আছে। আজ জিন্দেগিতে আমরা আব্বা মায়ের মুখ দেখতে পাবো না। আল্লাহ গো, যারা সত্যিকারে মা বাপকে অন্ততি মহব্বত করে ভালোবাসে, প্রতি বছরে ঈদের নামাজ পড়ে রমজান শরীফে রোজা রেখে নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে যায়। ঈদ মানে খুশির দিন, আনন্দ দিন। ঈদের নামাজ পড়ে আম্মা মা করে আব্বা পায়ে কদম বসি করতাম, বাপের পায়ে কদম বসি করতাম। রাসূলুল্লাহ বলেন, যে ছেলে নিজের বাপের মায়ের পায়ে কদম বসি করে, ওই ছেলেটা জানো তার নিজের জান্নাতের দরজা চৌকাঠে সালাম করেছে। আল্লাহ পাক সেই গত বছরে অনেকের মা বাপকে দেখে ঈদের নামাজ পড়ে সালাম করেছিলেন। আর আগামীতে সামনে দিন আর কয়েকদিন বছর আল্লাহ পাক আর বেশি দিন নাই, কয়েকদিন পরে ঈদ হবে, খুশির দিন। ঈদের নামাজ পড়ে গতবারে দেখেছিলাম, এই বছরে আর দেখতে পাবো না, আর জিন্দেগিতে বাড়ি আসবে না। সেই মা বাবা আপনার আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিয়েছে, যে বাবা মায়ের দোয়ার ওসিলায় আল্লাহ আমাদের সুখ শান্তি দিলেন, গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই মেলালেন। সেই মা বাবা আমাদেরকে ছেড়ে জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ গো, তাদের ওসিলায় আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন। আল্লাহ তাদের জন্য কি দোয়া চাইবো, যদি তাদের কবরে আযাব হয়, এই মসজিদের এই দানের ওসিলা করে আল্লাহ আযাবকে maaf করে দিন, কবরটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বাপের মায়ের দোয়া ছেলেদের জন্য নসিব করেন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে 5 বছর সিমেন্ট? ফজলুল মোল্লা ভাই আমার 10 বস্তা সিমেন্ট দেবে, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মেয়ে ছেলেরা মা বোনেরা, আপনারা যদি 5 বস্তা না দিতে পারেন, আপনারা মা বোনেরা 1 বস্তা 2 বস্তা করে বলে পাঠান এই আল্লাহর ঘরের জন্য। মায়েরা বোনেরা এই বাচ্চা ছেলে দোয়া করবেন, সিরাজুল এনার আব্বা সব এসানির জন্য। এই বাচ্চার আব্বা চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ আখিরাতে শান্তি দান করুন। ওই বাচ্চার আল্লাহ সংসারে সুখ শান্তি দিন। ওই বাচ্চাকে আল্লাহ পাক বড় করে আলেম তৈরি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই 500 টাকা আল্লাহ নিয়ত কবুল করে। ইসমাইল মোল্লা 5 বস্তা সিমেন্ট দেবে। এই কমিটিরা মেয়েদের কাছে যাও, মায়েরা বোনেরা, আপনার আব্বা মা দাদু দাদি সব এসানির জন্য 1 বস্তা করে 2 বস্তা করে আপনারা দেন। আর আমার ভাইদের সামনাসামনি চাইছি 2 বস্তা, আমি 5 বস্তা করে চাইছি দেন। দেনওয়ালা মানুষ আছে 25-30 বছর 55 বছর দেনওয়ালা মানুষ আছে। কই মোহাম্মদ আব্দুর রউফ 5 বস্তা সিমেন্ট দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা, একসাথে মিলে জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। কেউ আছে বলেন 5 বস্তা করে। এইদিকে কেউ নাই, মাঝখানে কেউ নাই। সাদ্দাম মোল্লা কই? অবস্থা 5 বস্তা হবে না? দোয়া করবেন। সাদ্দাম মোল্লা উনি বলছে আমি আল্লাহর রাস্তায় 2 বস্তা দেবো না, হাতের জন্য একটু দোয়া করবেন, হাতে অসুস্থ আছে।
আল্লাহ ওনার শরীরটা সুস্থ রাখেন, আল্লাহ হাত থেকে আল্লাহ বিমারটা ভালো করে দেন, আল্লাহ হাত থেকে সুস্থ করে দেন, হায়াত দারাজ করেন, হালাল রুজিতে বরকত দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দেখবে, নারে দেখবে। সাইফুল মোল্লা ভাই হাফ ফুট বালি দেবে, হাফ ফুট। সাইফুদ্দিন ভাই আমার হাফ ফুট বালি দেবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ইফতারটা যে যে সাইড দিয়ে রেখে দেন, ইফতার গুলো রেডি করে মেয়েরা মা বোনেরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট বলে বলে পাঠা, বাচ্চাদের কিংবা কমিটির হাতে বলে বলে পাঠা। কমিটিরা তাও ইফতার রেডি করো আর পানি রেডি করে রাখো। আমার ভাই আর কেউ আছে বলে, আর কেউ আছে 5 বস্তা সিমেন্ট, পানিয়ালায় বাড়ি শুকুর মোল্লা, আব্দুল শুকুর মোল্লা 5 বস্তা সিমেন্ট দিয়ে বলেন নারে তাকবীর। এই মওলানা আব্দুল রফুল সাহেব আল্লাহ কারে দোয়া করবেন, মওলানা সাহেব ওনার আব্বা মা 10 বস্তা সিমেন্ট দিয়ে বলেন ওনার আব্বা মা সবে সারি জন্য দোয়া করবেন, ওনার আব্বা মা সবে সারি জন্য আল্লাহকে দোয়া করে আখিরাতে শান্তি দান করুন, আল্লাহ কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ আপনার ঘরে জিন্দা করার জন্য 10 বস্তা সিমেন্ট দেবেন। বাপের মায়ের কথা মনে পড়ে গেছে, আল্লাহ পাক বাপের মায়ের দোয়া ছেলেদের জন্য নসিব করুন। আল্লাহ পাক এই মসজিদে তানে ওসিলায় আল্লাহ পাক আপনি নাজাতের রাস্তা করে দিও। আল্লাহ পাক এই দানের ওসিলা দিয়ে দোয়া চাই মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ আমাদের সকলকে যাওয়ার মতো তৌফিক দিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে সিমেন্ট দেবো বলুন, এই প্লাস্টার হবে। আর কেউ সিমেন্ট দেবে 5 বস্তা? মোহাম্মদ আব্বাস মোল্লা ভাই আমার আহাদ বক্স ভাই আব্বা মায়ের সবে সানির জন্য 10 বস্তা সিমেন্ট দেবে, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আহাদ বক্স মোল্লা জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ ওনার নিয়তকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে খুশি না বেজার? জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ সিমেন্ট দেবে? জিসান আর রুহান দুজনে মিলে 10 বস্তা সিমেন্ট দেবে, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মনিরুল 5 বস্তা সিমেন্ট দেবে, জোরে বলেন নারে তাকবীর। এই আমার 300 বস্তা সিমেন্ট দরকার। ক বস্তা? 300 বস্তা সিমেন্ট দরকার। ইনশাআল্লাহ রুয়ার সময় হয়ে যাবে। এই রহমতি মাস চলে গেছে, মাগফিরাতের মাসে যদি দোয়া চাই আল্লাহ অবশ্যই দেবে। আমি দোয়া করছি আল্লাহ যেন কারো বাড়িতে অভাব না করে, পরের দলের যেন হাত করতে না করে, বাচ্চাদের দুটো মুখে আহার করার জন্য যেন কিসমতকে আল্লাহ বরকত দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 104 বস্তা হয়ে গেছে, 104 বস্তা। দেখি আল্লাহর বান্দা কি আছে এখানে, দেনওয়ালা মানুষ আছে 50-25 বস্তা, দেনওয়ালা মানুষ আছে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে বলে 5 বস্তা কি না? এই হাত তুলছে দেখো, এই সিরাজ ভাই ওইখানে কি নাম বলছে দেখো না? জোবেদ আলী ভাইয়ের ছেলে খোকন 5 বস্তা সিমেন্ট দেবে, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। তো
টপটা করে বলুন ছোট হুজুর কেবলার কথা। বাবা নেকি কাজে দেরি কেন? চিনি খেতে গেলে ব্যথা। বাবা নেক কাজে টপটপ করে নেবে যাও। আল্লাহ পাকের ওসিলায় সামান্য ওসিলা করে আল্লাহ মরণের পরে নাজাতের রাস্তা করে দিতে পারে। লাখ লাখ টাকার মালিক আছে দেখবে, টাকা থাকলে হয় না। অনেকে মানুষ হজে যেতে পারে না জানবে। এই বাচ্চা ছেলে 500 টাকা নগদ দিলেন, আল্লাহ এই বাচ্চারা হায়াত দারাজ করুন, আল্লাহ শরীর সুস্থ রাখে, ওদের ফ্যামিলি পরিবার সকলকে নামাজি বান্দা বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে 5 বস্তা সিমেন্ট, এই দিকে লোকগুলোকে আমার উপর রাগ করেছে নাকি? দাও। হ্যাঁ দাঁড়াও না রে, রেডি আছে, এখন 20 মিনিট বাকি। এখনো 25 মিনিট বাকি। এরা তো দেখছে আমার থেকে বেশি লাভানি শুরু করছে। তাকবীর তো নারে তাকবীর। আব্দুল জব্বার, আব্দুল গফুর 2 বস্তা সিমেন্ট দেখে, আব্দুল গফুর 2 বস্তা সিমেন্ট দেবে। জোরে বলেন নারে তাকবীর। 5 বস্তা না হয় 2 বস্তা না 1 বস্তা করে দেন আপনারা। বলুন আল্লাহর ঘরের জন্য চাইছে, আমার বাবার ঘরের জন্য, আমার বাবার ঘরের জন্য নাই। 1 বস্তা করে কিংবা 2 বস্তা করে সিমেন্ট দেন। আব্দুল গফুর লিখেছে 2 বস্তা সিমেন্ট। একজন মেয়ে মানুষ দিয়েছে, একটা মেয়ে মানুষ 350 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। একটা বোন আমার গোপনে 1-2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ আমার বোনের নিয়তকে কবুল করুন, হায়াত দারাজ করুন, আমার বোনের সংসারে আল্লাহ শান্তি দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে বলে 1 বস্তা করে দিচ্ছ না, আমার উপর রাগ করছে নাকি? এখন দিতে হবে না, পরে দেবে। 1 বস্তা দেন। কই নাসির ভাই 5 বস্তা দেবে। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আরে বাবা আমি নিয়ে যাব না, ভয় নাই, আল্লাহর ঘরের জন্য চাইছি। কাল কিয়ামতের ময়দানে এই 1 বস্তা সিমেন্টের সাক্ষী দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ত ঠিক রাখেন, অবশ্যই সামান্য ওসিলায় আল্লাহ নাজাতের রাস্তা খুলে দিতে পারে। নিয়তটা ঠিক রাখবেন। পাপ্পু 2 বস্তা সিমেন্ট দেবে। জোরে বলেন নারে তাকবীর। পাপ্পু 2 বস্তা। আর কি আছে? 1 বস্তা কি 2 বস্তা করে দেন কি না? এই কি নম্বর দেখো না, মাঝখানে একটা দুটো লোক যাও না। ইমান বক্স ক বস্তা? 1 বস্তা। 1 বস্তা। এই ফটো তুলছে আবার, এই ফটো তুলছে নাকি? ছেলেগুলো কি হবে? বাচ্চা বাচ্চা ছেলেগুলো এমন করছে না, গুনাহ হবে রে বাবা। যারা ফটো তুলবে আমার কিয়ামতের ময়দানে দাবি থাকবে, কোন হুজুর কি করছে দেখার দরকার নেই। ব্যাস লাউ জ্বালাই ভাই, কেন আমার জন্য তুমি জাহান্নামে যাবে। অনেকে মিডিয়ারা আমার ফটো দিয়ে ওয়াজ দিচ্ছে, কিন্তু ওয়াজে ফটো ছাড়েনি, এমনি সামনে ফটোটা দিয়ে ছেড়ে দিয়েছে। অথচ যে জামা পরিনি সেই জামাটা অন্য জামা পরিয়ে ছেড়ে দিচ্ছে। কথা বলে এত বড় বদমাইশ এই মিডিয়ারা, বিয়াদব মার্কা। হাদিস শরীফে আছে যারা ফটো তোলে তারা জাহান্নামী, যার তুলছে তুইও জাহান্নামী। খবরদার, আল্লাহ মাফ করেন সবাইকে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। এই আর কেউ আছে? 1 বস্তা কি 2 বস্তা? বাপি 2 বস্তা সিমেন্ট দেবে। জোরে বলো নারে তাকবীর। এই রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও। লগন যদি কেউ দিতে চাই রুমাল নিয়ে যাও। এই ছেলেরা রুমাল নিয়ে যাও লগন। এই রমজান শরীফে 1 টাকাও যদি থাকে তা আল্লাহর কাছে দান করবেন এই আল্লাহর ঘরের জন্য। 5, 10, 20, 50, 100, 200, 500 যার যেমন ক্ষমতা আছে রুমালে দান করুন। এর আরো 2-1 জন যাও, রুমাল নিয়ে যাও, আরো রুমাল নিয়ে যাও, 2-1 জন যাও।
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুন্না মুল্লা 5 বস্তা সিমেন্ট দেবে, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ সিমেন্ট দেবেন 1 বস্তা 2 বস্তা করে। আর লগদ যদি দিতে চাও, এই 5টা টাকা থাকলে 1টা টাকা থাকলে শরীক হই না। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নেক কাজে শামিল হয়ে যাও। আমার ভাই জানরা সামান্য জানলে রসুল আল্লাহ নাজাত দেবে। এই আরেকটা রুমাল নিয়ে যাও না রে বাবা, এই আরেকটা রুমাল নিয়ে যাও। এখানে পানি দিচ্ছি কেন? পানি দিচ্ছি কেন? ছেলেগুলো কি রে? এই পানি দেবে না, আমি যখন বলবো দেবে। আজান মোল্লা 5 বস্তা সিমেন্ট দেবে, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আরে টপ করে দাও। তাহলে এক কাজ করে কাতারে দাঁড় করিয়ে দেবো, ওই সময় রুমাল নিয়ে চলে যাবে, কাতারে দাঁড় করি। ইয়া নবী